আমি নিজেও ক্লান্ত এবং অনেক ক্লান্ত। আমাকে আবার ফিরে যেতে হবে, আবার চট্টগ্রামে গিয়ে আমার ছোটো একটা মিটিং আবার যুক্ত হতে হবে, এটা প্রাইভেট মিটিং অবশ্য। তো যাই হোক, আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সামর্থ্যের বাইরে কাজ, এটাও কিন্তু ইসলামের কাম্য না। সামর্থ্যের ভিতরে আমাদের সব কিছু করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে গলা দিয়ে কথা আসতে অনেকটা বিধ্বস্ত বলতে গেলে। তারপরও আমাদের শারীরিক কন্ডিশনের চেয়ে, আমাদের ব্যস্ততার চেয়ে আমাদের যে ইমানি চেতনা, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ইমানি চেতনার প্রশ্নে আমরা আমাদের শরীর, আমাদের পরিবার, এগুলোকে আমরা তুচ্ছ জ্ঞান করি, আলহামদুলিল্লাহ। তো সেই হিসেবে কোনো বাধা, কোনো অক্ষমতা এবং কোনো ব্যক্তি, পারিবারিক, সামাজিক, আর্থিক কোনো স্বার্থ আমাদেরকে দ্বীনি ভ্রাতৃত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনি দাওয়াতের কাজকে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ বাধা তৈরি করতে পারবো না ইনশাআল্লাহ। এখানে বিষয়টা হলো নিয়তের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হিজরাতা বা'দি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ, যে মক্কা থেকে মদিনা যে হিজরত, এই হিজরতটা রাসূল বলেছেন এখন আর নাই, ইসলাম বিজয় হয়ে গেছে। অর্থাৎ মক্কা থেকে মদিনার যে হিজরত, ওই হিজরত, এমনি হিজরতের বিধান তো কেমন পর্যন্ত থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন যারা হিজরত পায় নাই ওই সময়, তো তাদের কি হবে? সবাই তো আর মুহাজির হতে পারে না। তো রাসূল বলেছেন, সমস্যা নেই, তোমাদের জন্য পথ আরো খোলা আছে, জিহাদুন ওয়া নিয়্যাতুন, তোমাদের জন্য জিহাদের পথ খোলা আছে। যারা জিহাদ করবে তারাও হিজরতের সওয়াব পাবে। আর হিজরত যারা করে নাই, হিজরতের নিয়ত যাদের অন্তর আছে যে হাই আমরা যদি মুহাজির হতে পারতাম, তাহলে সেখানে হিজরতের সওয়াব পাবে। আমার ভাইয়েরা, আমি খুব অল্প সময় আমি একটা বিষয় ঠিক করেছি, এটা বলার জন্য চিন্তা করছি। আসলে অনেকগুলো কথা, মানে একটা ডিসপেন্সারির মধ্যে ঢুকিয়ে দিলে অনেক ওষুধ, সব ওষুধ আপনার লাগে। আর যারা আমরা ডিসপেন্সারিতে ঢুকছি, আমরাও অনেক রোগের উপকার, আমাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত অনেক রোগ, আমাদের শারীরিক অনেকগুলো ডিজিজ নিয়ে আসছে, অনেক রোগ। আর ঢুকছে একটা বিশাল ডিসপেন্সারি, তো রোগেরও শেষ নেই, ওষুধেরও শেষ নেই। এটা হলো এই সমাজের বাস্তবতা বর্তমানে। এই বিদ্যমান অবস্থায় যেখানে আমাদের অনেকগুলো ডিজিজ, অনেকগুলো রোগ, আমাদের অনেকগুলো ক্রাইসিস, আমাদের অনেকগুলো সংকট, আবার অনেকগুলো তার প্রেসক্রিপশন, অনেকগুলো তার কিউর, অনেকগুলো তার প্রস্তাবনা, অনেকগুলো তার সলিউশন। সমাধানের শেষ নেই, কথার শেষ নেই, আলোচনার শেষ নেই, বক্তাদের বক্তৃতার শেষ নেই, আলোচকদের আলোচনার শেষ নেই, থিসিসের শেষ নেই, থিসিস আর থিসিস একের পর এক বের হচ্ছে। কত বই পুস্তক, ইখওয়ানুল মুসলিমিনের বিশাল এক সাহিত্য সম্ভার। এরপরে সেগুলো দাফন হয়ে আবার নতুন মডার্ন ইসলাম পন্থা দাঁড়াইল। এরপরে আবার এই পন্থা, সেই পন্থা, লিটারেচার, 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 সাহিত্য, সাহিত্য, ইসলাম প্রতিষ্ঠার এই প্রস্তাবনা, হাইপোথিসিস, হাইপোথিসিস, ভিন্ন প্রজেক্ট, ভিন্ন প্রকল্প। তো রোগেরও শেষ নেই, প্রেসক্রিপশনের শেষ নেই। ভালো করে কথা বলো দোস্ত, আমার কথাগুলো, আমার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে আমার বাস্তব জীবন অভিজ্ঞতা আছে। আমি জানি না অন্য আলোচকদের বিষয়টা কিরকম। আমার এই 51-52 বছর বয়সে এসে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা সেমিনারে, সেখানে আমার একটা জীবনের বাস্তব অভিজ্ঞতার সাথে একটা মিশ্রণ থেকে আমি আমার গবেষণাটাকে পেশ করার চেষ্টা করি। এখানে শুধু আমি আমার অভিজ্ঞতার কথা বললাম, কিন্তু পড়াশোনা নাই, সেটা কিন্তু কাজ দিল। আবার শুধু পড়াশোনার কথা বললাম, শুধু তাত্ত্বিক কথা বললাম, এই তাত্ত্বিক কথার সাথে আমার অভিজ্ঞতা নেই, তাও কিন্তু আমাকে কাজ দিল। আপনারা এখন যে ভূখণ্ডে দাঁড়িয়েছেন রাঙ্গামাটিতে, এটা হচ্ছে আগামী দিনের পুরো জি পলিটিক্যাল এলাকার যুদ্ধের একটা রণক্ষেত্র হয়ে যাবে আগামী দিনে। তো এখন ধরেন এটা একটা বাস্তবতা। আমি এখন ওই বাস্তবতাকে সামনে না রেখে তাত্ত্বিক যদি আলাপ করি এই এলাকা সম্পর্কে, সেটা বাস্তবতা বিবর্জিত আলাপ হবে। আর আমি যদি শুধু আমার বাস্তবতার কথা বললাম, কিন্তু এটার অতীত, এটার বর্তমান, এটার ক্রিয়া প্রতিক্রিয়ার যে প্রভাব, এগুলো যদি না বলি, গবেষণা যদি না করি, তাও কিন্তু আলোচনা অপূর্ণাঙ্গ থেকে যাবে। এটা আমি উদাহরণ দিলাম। আমার ভাইয়েরা, তো আমরা একটা সিদ্ধান্ত পৌঁছি যে কথা শুরু দিয়ে একটু মাইন্ড সেট আপে যাই, যে আমরা কি শুনতে চাচ্ছি এবং আমি নিজে কি বলতে চাচ্ছি, আমার নিজের মাইন্ড সেট আপ দরকার আছে।
আমি বলতে চাচ্ছি, আবার বলতে চাই আমি, যে বর্তমান সময়ে একেবারে বৈশ্বিক বাস্তবতায় এবং আমাদের জাতীয় বাস্তবতায় বহুত ক্রাইসিস আমাদের সামনে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকগুলো সলিউশন আমাদের সামনে প্রস্তাব করা হচ্ছে। তো এই ক্রাইসিসের মধ্যে আমরা মূল ক্রাইসিসটাকে আজকে আমরা নিই, যে অনেকগুলো রোগ, অনেকগুলো ডিজিজ, অনেকগুলো রোগ শরীরে, আপনার শরীরে যখন মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলো রোগ থাকবে। আপনি দেখবেন যখন কোনো আসামিকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়, তাকে একটা রোগের জন্য তাকে অপারেশন করার জন্য তাকে প্রস্তুত করা হয়। তখন আবার রিপোর্ট আসে যে না, তিনি অপারেশনের যোগ্য না, কারণ তার আরেকটা রোগ আছে, ওই রোগটা আবার অপারেশনের জন্য উপযোগী না। তাহলে এখানে দুটো রোগে কি হয়ে গেল, সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়ে গেল। একটা রোগের দাবি হলো যে তাকে অপারেশন করা হবে, এবং তাকে অপারেশন থিয়েটারে অলরেডি নেওয়া হয়েছে তাকে। এটা আমার ব্যাপারও কয়েকদিন আগে, মাত্র কিছুদিন আগে ছোট্ট একটা যেটাকে বলা হয় যে এনেস্থেসিয়া বিষয় ছিল, আবার থিয়েটার থেকে বের করে নিয়ে আসছে। তো একটা রোগ বলতেছে আমাকে থিয়েটারে ঢুকানো হোক, এই মুহূর্তে এনেস্থেসিয়া দেওয়া হোক, এখন অপারেশন করা হোক। আবার দেখা গেল যে আরেকটা এমন ক্রাইসিস আছে যেটা এই মুহূর্তে অপারেশনের যোগ্য। পরস্পর দ্বিমুখী সংকটগুলো এখানে আছে। অনেকগুলো যখন রোগ থাকবে, এই রোগের মধ্যে আমাকে প্রধান রোগটাকে নির্ণয় করতে হবে, যেই রোগটা এবং যে ডিজিজটা কিউরটা হওয়া উচিত এবং যে ডিজিজটার সলিউশনটা আগে হওয়া উচিত। এইভাবে সমাধানের ক্ষেত্রে যখন অনেক প্রস্তাব দিবে, সবগুলো প্রস্তাবের মধ্যে আমাকে মৌলিক যেটা প্রস্তাব সেটা কি, সেটা আমাদেরকে বুঝতে হবে, ধারণ করতে হবে। সমাধানের জন্য বিভিন্ন রকমের ছোট প্রস্তাব, শাখাগত প্রস্তাব, বিভিন্ন রকমের একাধিক প্রস্তাব, নানান রূপান্তর থাকবে, কিছু মৌলিক প্রস্তাব থাকবে, মৌলিকের মধ্যে আবার কিছু মৌলিকের চেয়ে মৌলিক প্রস্তাব থাকবে। এর মধ্যে আমাকে সবচেয়ে মৌলিক প্রস্তাবটা সমাধান সেটা আমাকে চিন্তা করতে হবে। এই জায়গাটা ঠিক করার জন্য আমি আমাদের ইতিহাসের জায়গাটাকে 3 ভাগে ভাগ করতে পারি। আমি যদি এখান থেকে শুরু করি, এখন থেকে, তাহলে ভারতবর্ষের বিগত কমপক্ষে 200-250 বছর ইতিহাস আমাদেরকে জানতে হবে। আরো পিছনে গেলে কমপক্ষে 1700-800-1000 বছরের ভারতবর্ষের ইতিহাস, বিশেষ করে সর্বশেষ 150-200 বছরের ইতিহাস আমাদের জানা ছাড়া কেউ বাংলাদেশে এক কদম আমরা সামনে মারতে পারবো না। আমাদের প্রত্যেকটা কদম ভুল হতে বাধ্য যদি এই ভারতীয় মহাদেশীয় অঞ্চলে আমরা যদি ইতিহাসটাকে, অর্থাৎ অতীত নিকট অতীত ইতিহাস, দূরতম ইতিহাসকে আমরা যদি স্টাডিতে না আনি, নিকটতম ইতিহাসকে যদি আমরা যদি সেটাকে গ্রহণ না করি, এক কদম মারা আমাদের জন্য সামনে থেকে বৈধ হবে না আমাদের জন্য। এরপরে আসতেছে মুসলিম বিশ্বের 1000 বছরের ইতিহাস, 1500 বছরের ইতিহাস, একেবারে সংক্ষেপে সামারিটা কি ঘটেছিল। তারপরে কোরআন এর কথা আসবে এরপরে গিয়ে, যে কোরআন এই আমাদের রেসালতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত পর্যন্ত নূহ আলাইহিস সালাম জামানা থেকে বিশেষ করে কি বলতে চেয়েছে কোরআনে কারীম, এবং এই বলাটা কোনো প্রাসঙ্গিক কিনা, এই 3টা ভাগ আমি ইতিহাসে করতে চাই। প্রথমে আমাদের ভারতবর্ষের বিগত 200-250 বছর ইতিহাস, আর যদি সময় থাকে কমপক্ষে এই ইতিহাসটাকে আরো 1000 পর্যন্ত নিয়ে যাওয়া, কিভাবে ভারতবর্ষে ইসলাম আসছে, কিভাবে প্রচার করছে। অত দূরে 1000 বছর ইতিহাস থেকে আমি যাবো না। 200 বছর ইতিহাসে আমাদের কি সফলতা, ব্যর্থতা, কি ক্রিয়া প্রতিক্রিয়া, এটা আমাদের একটু বোঝার দরকার, খুব সংক্ষেপে বোঝার দরকার, সামারিটা বোঝার দরকার, সার সংক্ষেপে বোঝার দরকার। এরপরে মুসলিম বিশ্বের 1500 বছরের সামগ্রিক মুসলিম উম্মার ইতিহাসটা আমাদের সামনে থাকতে হবে, এবং তারপর অবশ্যই অ্যাবসলিউটলি আমাদেরকে কোরআন যে ইতিহাসটা আমাদের সামনে নিয়ে আসছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, তার মূল মেসেজটা আমাদের সামনে আসা উচিত। যদিও এখানে প্রায় 8-10 হাজার বছরের একটা লম্বা এখানে কারগুজারি আছে, কিন্তু আমরা ওদিকে যাব না। আমরা প্রত্যেকটা ইতিহাসের সময়ে যদি এটাকে 3 ভাগে ভাগ করি, হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত একটা অংশ ইতিহাসের একটা প্যাটার্ন, আমাদের নবীজি থেকে শুরু করে মুসলিম উম্মাহ এই পর্যন্ত একটা প্যাটার্ন 1500 বছরের, এরপরে বিশেষ করে ভারতবর্ষের এই 200-250 বছরের যে ইতিহাস, এটা 3 নম্বর অংশটুকু। এর মূল মেসেজ, মূল বার্তাটা আমরা ধরবো, এটা বিস্তারিত কারগুজারি না আমার ভাইরা। ইংরেজিতে একটা কথা আছে, যেটা আমি 2013 সালে একটা বই লিখেছিলাম, এটা একটা ছদ্মনামে বইটা বের হয়েছিল, তখন আওয়ামী লীগের নির্যাতনের কারণে আমরা 3জন মিলে আমরা বইটা লিখেছি। একজন অর্থায়ন করেছিলেন, আর আমি
কিছু গবেষণা এবং কিছু এটার অন্য সাপোর্ট দিয়েছিলাম। আরেকজন ভাই টোটাল এটা নিয়ে তথ্য সংগ্রহ করেছিলেন। এই বইটা আমি আবার ইনশাআল্লাহ সম্পাদনা করে আগামী ফেব্রুয়ারি মাসে আনার চেষ্টা করতেছি। এটা অবশ্য ভারত এবং আওয়ামী লীগ সম্পর্কে লেখা আমার 2013 সালের বইটা। এটা আমরা ভিন্ন নামে বইটা আলোচনা আপনারা দেখতে পাবেন। এই বইয়ের ভূমিকাতে একটা কথা আমরা বলেছিলাম, ইংরেজি একটা পাঠা 2013 সালে আমাদের বইয়ের ওই ভূমিকায় লিখেছিলাম আমরা যে আপনি ওই বাক্যের তর্জমা হলো the longer you can look back further you can look ahead। তুমি যত বেশি তোমার পিছনের ইতিহাস ঘাটাঘাটি করবা, যত বেশি তোমার অতীতকে তুমি দেখবা, যত পিছনে যাবা তুমি, যে যত বেশি পিছনে যেতে পারবে যাবা, সে তত বেশি তার ভবিষ্যৎকে সে পরিষ্কার দেখতে পারবে। কোরআন কারীম সম্পর্কে আমাদের একটা অনাস্থা তৈরি হয়েছে, একটা সচেতনভাবে নাস্তিকদের অন্তরে অনাস্থা তৈরি হয়েছে, আর লিবারেল মুসলিমদের অন্তরে এবং মডারেটদের অন্তরে একটা অনাস্থা তৈরি হয়েছে কোরআন শরীফ সম্পর্কে। আর আমরা যারা ইসলামপন্থী আমাদের মধ্যে অবচৈতনিক একটা অনাস্থা তৈরি হয়েছে কোরআন শরীফ সম্পর্কে। সেটা হলো কি, যে কোরআন হচ্ছে অতীত ইতিহাসের বয়ান। সেখানে বর্তমান বিজ্ঞানের মহা আবিষ্কারের চ্যালেঞ্জগুলোর কথা তো সেখানে উল্লেখ নেই। সেখানে বিশ্ব ব্যবস্থার যে রাজনৈতিক চ্যালেঞ্জ সে কথার তো উল্লেখ নেই। এখানে মানব সভ্যতার অর্থনৈতিক বিকাশ এবং তার যে বিভিন্ন রূপান্তর এর কোনো স্পষ্ট কথা কোরআন শরীফে নেই। এটা অতীত হাজার বছরের ইতিহাসের একটা বয়ান। আমার ভাইয়েরা, আমি ইংরেজি বাক্যে যেটা বলেছিলাম, যদি আমরা গবেষণা করি তাহলে কোরআনের মহত্ব আমরা স্পষ্ট এখানে ধরতে পারবো। অর্থাৎ ওই বাক্যে আমরা বলেছিলাম, ইংরেজি বাক্যের অনুবাদ, তুমি যত বেশি অতীত ইতিহাসকে দেখতে পাবা তত বেশি তুমি সামনের দিকে নজর দিতে পারবে। তো কোরআন এই আগামী বিশ্ব সভ্যতার বর্তমান বিশ্ব সভ্যতার বৈজ্ঞানিক চ্যালেঞ্জগুলো, রাজনৈতিক চ্যালেঞ্জগুলো, অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কোরআন থেকে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না, আপাতত মনে হচ্ছে দেখতে পাচ্ছি না। আমি ধরে নিলাম কোরআনে তার কোনো ইঙ্গিত নাই, ধরে নিলাম। আমার জন্য এতটুকু যথেষ্ট, কোরআন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের যেই ধারাবাহিকতা বর্ণনা করেছে, যে প্যাটার্নগুলোকে বর্ণনা করেছে, প্যাটার্নটা দেখেন আপনি। একেবারে আদম থেকে শুরু করে সালেহ, হুদ সালেহ থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত একটা প্যাটার্ন, একেবারে একই ধাঁচের একটা প্যাটার্ন। আবার ইব্রাহিম থেকে শুরু করে শুআয়ব আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা পর্যন্ত আরেকটা প্যাটার্ন। মুসা আলাইহিস সালাম থেকে পুরো দেখবেন আপনি, ভালো করে যদি আপনি কোরআনটা গবেষণা করেন আর ইতিহাসটা গবেষণা করেন তাহলে দেখবেন সভ্যতার টার্নিং পয়েন্ট, একবারে মানব সভ্যতা পুরো ভিন্ন দিকে মন নিয়ে ফেলছে। পুরো মানব সভ্যতাকে যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে মুসা আলাইহিস সালামের জমানার আগে এক মানব সভ্যতা ছিল, মুসা আলাইহিস সালাম পরে এই পর্যন্ত আরেকটা মানব সভ্যতা। মুসা আলাইহিস সালাম টার্নিং পয়েন্ট, ইব্রাহিম একটা টার্নিং পয়েন্ট, নূহ আলাইহিস সালাম একটা টার্নিং পয়েন্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হচ্ছে মুসা আলাইহিস সালাম। এখানে পুরো একটা ইতিহাসের প্যাটার্নটা পাল্টে গেল। এগুলো আমরা বুঝি না, কোরআন থেকে এবং আমাদেরকে কই মাদ্রাসায় পড়াই হয় না, আমাদেরকে সরকারি মাদ্রাসা দূরের কথা, সরকারি মাদ্রাসা। আর অন্যরা আমরা কি বুঝবো? আমাদেরকে কোরআন শরীফের গ্রামাটিক্যাল ব্যাখ্যা আর কি কি আমাদেরকে বলা হয়েছে একটা আক্ষরিক, আর শুধু মসলা মাসাইল শেখার জন্য। আর মসলা মাসাইল তো আমরা শিখবো কোরআন শরীফে, ঠিক আছে, কিন্তু কোরআনের মূল মেসেজ কি শুধু মসলা মাসাইল? সমস্ত উসুলে কিতাবে লেখা আছে আসলে ইলম হচ্ছে ইলমুত তাওহীদ, আল্লাহ পাকের সত্তাগত আল্লাহ পাকের জাত এবং আকীদার হচ্ছে মূল ইলম। এটা ইতিহাসের বয়ানটা আল্লাহ পাক আছে আকীদার তাগাদ এটাই নিয়ে আসছে কোরআন শরীফে। সুতরাং আকীদার বয়ান থেকে আমি কোরআন থেকে ধরতে পারলাম না, কোরআন টিভির কিসে এলম দাবি করতেছি আমি এখানে, এলম 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 একেবারে এই এলম সে এলম, মূল এলমটা আমি শিখতে পারলাম না, যে এলমটা সাহাবায়ে কেরাম কোরআন শরীফ থেকে ধরতে পেরেছিলেন। সাহাবায়ে কেরাম এই উসুলে ফিকহ, উসুল হাদিসের এই টার্মগুলো, ইসতিলাহাতগুলো ওনাদের জমানায় এগুলো অস্তিত্ব ছিল এগুলো, অথচ ওনারা কোরআনের মূল মেসেজ, তার ঐতিহাসিক মেসেজ এবং যেটা তার আকীদার বয়ান। আমি একজন উসুল ফিকহ লেখক হিসেবে বলতেছি, আমি নিজে উসুল ফিকহ লিখেছি, উসুল হাদিসের লেখা লিখেছি আমি, এটা 20 বছর পড়িয়েছি আমি ছাত্রদেরকে। কিন্তু এটা তো মূল বক্তব্য না কোরআন শরীফ। কোরআনের মূল বক্তব্য হচ্ছে এখানে সভ্যতার বয়ান, সভ্যতার ইতিহাস, আকীদা এবং দর্শনের বয়ান এখানে। যাই হোক, আমি কথাকে কঠিন করতে চাই না, কথাকে সহজভাবে শেষ করতে চাই। আপনারা ক্লান্ত, আমি অসুস্থ। তো কোরআনে কারীম ইতিহাসের অতীতের বয়ানকে নিয়ে আসছে। ইতিহাসের অতীতের বয়ানকে অতীতের জন্য আনে নাই, যেটা আমি ইংরেজি বাক্যে বলেছিলাম যে তুমি যত বেশি লঙ্গার ইউ ক্যান লুক ব্যাক, ফার্দার ইউ ক্যান লুক অ্যাহেড।
তুমি যত বেশি ব্যাকের দিকে তুমি তাকাবা তত তুমি সামনে দিকে তুমি আগাতে পারবা। কোরআন হাজার বছরের মানব সভ্যতার এক একটা কথাকে বারবার রিপিট করেছে। এটা আপনি একটু চিন্তা করেন যে কোরআন শরীফ কেন একটা কথাকে বারবার রিপিট করতেছে। এক ফেরাউনের নাম এতবার আসলে বুঝে কোরআন শরীফ, সেটা হচ্ছে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, তাগুতের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। এই যে বারবার চ্যালেঞ্জ আমাদের জন্য সর্বশেষ বাংলাদেশে হাসিনা তাগুতের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট একদম ফেরাউনের একেবারে ধারাবাহিকতা, ফেরাউনের একটা সংস্করণ ছিল। তো অতীতের লম্বা বয়ানকে কোরআন শরীফ নিয়ে আসছে যাতে আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জটাকে যাতে আমরা মোকাবিলা করতে পারি। কারণ কোরআন এটাই বলতে চেয়েছেন, আমি বিগত দিনের হাজার বছরের মানব সভ্যতার যে ক্লেশ এবং সংঘাত, নবীদি ভার্সেস আম্বিয়া ভার্সেস এস্টাবলিশমেন্ট, সমাজের কুফরি এস্টাবলিশমেন্ট আর নবীদের তৌহিদের দাওয়াত, এই দুইটা ভার্সেস, তৌহিদ ভার্সেস সামাজিক সোশ্যাল এস্টাবলিশমেন্ট, তাগুদের এস্টাবলিশমেন্ট, এই দুই সংঘাতের লম্বা বিবরণ, হাজার হাজার বছরের বিবরণ। আল্লাহ পাক নাম নিতে 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 বলতেছেন আরো শত জাতির ইতিহাস এখানে আছে যেগুলো তোমাদের সামনে আমি উল্লেখ করি নাই। হাজার জাতির হাজার হাজার বছরের ইতিহাস কোরআন একমাত্র এই জন্য নিয়ে আসছে, অ্যাবসলিউটলি নিরঙ্কুশভাবে এই জন্য নিয়ে আসছে। এই ঘটনায় এই প্যাটার্নে আগামী দিনে কিয়ামত পর্যন্ত এই ঘটনা ঘটতে থাকবে। তাওহীদ ভার্সেস শিরক, ঈমান ভার্সেস কুফর, এবং ঈমানকে কুফরের এস্টাবলিশমেন্টের সাথে লড়াই করতে হবে। একমাত্র কোরআন অতীত ইতিহাসকে জন্য নিয়ে আসছে। আমার ভাইয়েরা, যদি আমার কথা যদি আপনাদের বোঝা না আসে, আপনি একটু মোহাম্মদ কুতুবকে পড়ার চেষ্টা করুন। এই বইগুলো কেউ পড়তে চায় না, সবাই সহজ সহজ বই পড়ে, আধুনিক নতুন নতুন লেখকদের বই পড়ে। আমি বারবার বলে আপনার মৌলিক লেখকদের বই পড়বেন, সেখান থেকে ধরতে পারবেন। আর কপি পেস্ট পড়তে পড়তে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা একটা বই বেস্ট সেলার, ঠিক আছে বুঝলাম, এটা কতদিন, কয় বছর, এই বেস্ট সেলার বইয়ের দিকে আসক্তিতে না গিয়ে আপনার মৌলিক জায়গায় আপনারা যাওয়ার চেষ্টা করেন। এই বিগত বিংশ শতাব্দীতে এবং একবিংশ শতাব্দীতে কারা ইসলামের জন্য মৌলিক ডাক দিয়েছিল, আমি আবার বলছি, কারা মৌলিক ডাক দিয়েছিল, কারা মৌলিক কাজ করেছিল, ওনাদেরকে চিন্তা হবে, বুঝতে হবে। মৌলিক যারা কাজ করেছে তাদের নাম নিলে ভয় পাই, ওসামা বিন লাদেনের নাম নিলে এখানে সবাই ভয় পাবে। এখানে মৌলিক যারা কাজ করেছে, শেখ হামুদ ইয়াসিরের নাম নিতে চাইবেন অনেকে। মৌলিক যারা কাজ করেছে, মোল্লা ওমরের নাম, এরা যারা কর্ম করেছে, চিন্তার যারা কাজ করেছে, এরা আরো গভীর, এদের অবদানটা আরো বেশি এক হিসেবে। তার মধ্যে মোহাম্মদ কুতুব রহমতুল্লাহ আলাইহি একটা মাত্র কিতাব, আপনারা প্রত্যেকে এটা এক একজন কমপক্ষে 5 বার পড়ার পর আমাকে বলবো যে বইটা পড়ছি। একবার পড়ে বলি আমরা যে আমি বইটা পড়ে আসছি। আপনারা বয়স আমার ছোট, সেজন্য আমি একটু আবদার করে কথা এইভাবে বলতেছি। আর না হয় বয়সের সমান হলে একটু সম্মান করে বলতাম, বলো বইটা পড়ছি। যে কেউ জিজ্ঞেস করে পড়ছে, হ্যাঁ সিরত পড়ছি। সিরত পড়ছি মানে সিরত তো সবসময় পড়তে হবে, একবার সিরত পড়লে কি বুঝে আসবে নাকি? আমরা সিরত পড়া শুরু করছি তো ক্লাস 3-4 থেকে শুরু করছি। ক্লাস জীবনের 7 বছর বয়স থেকে সিরত পড়া শুরু করছি। আল্লাহর কসম 7-8 বছর বয়স থেকে সিরত পড়া শুরু করছি। 8-9 বছর তখন ছিল ছোট্ট সিরতের রসুলের কাহিনী, ছোট্ট গল্প। এরপরে সিরত খাতুল আম্বিয়া, এরপরে কিতাব। এখন পড়তেছি আমরা সিরত। এখনো তো নতুন নতুন জিনিস পাচ্ছি আমরা, সেখান থেকে নতুন ফ্লেভার পাচ্ছি। তো একটা মৌলিক বইকে 10 বার পড়তে হবে, 10টা অমৌলিক বই না পড়ে। আপনি বলতেছেন আমি 10টা বই পড়ছি, এটা বলবেন না। আপনি বলবেন আমি একটা বইকে 10 বার পড়ছি। কথা বুঝতে পারছি আমি আপনাদেরকে? কোরআন শরীফকে বারবার পড়তে হবে, হাদিসকে, বুখারী শরীফকে বারবার পড়তে হবে, ফিকহকে বারবার পড়তে হবে। আমি এখনো কুদুরি মোতালা করি, বেশিজোর মোতালা করি এখনো পর্যন্ত। আমার টেবিলে দেখে আসি, যারা আমার সহকারী জানে, বেশি যেমন কুদুরি, এগুলো এখনো দেখি। তো এগুলো মৌলিক কিতাব, এগুলোতে এমন এমন মেসেজ আছে, এমন এমন বাক্য। তালিমুল ইসলাম মৌলিক কিতাব, আমি নিজে পড়াই, সেটা কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে পড়াইতে হবে। চট্টগ্রাম শহরে আমাদের শরীর কাশি করছে মোহাম্মদ কুতুব রহমতুল্লাহ আলাইহি। ওনার 20 শতাব্দীর জাহিলিয়াতুল কর্নুল 20, উনি এই কথাটাকে বোঝাতে চেয়েছেন যে 20 শতাব্দীতে যে পুঁজিবাদের যে উত্থানটা হলো, 20 শতাব্দীতে ধর্মনিরপেক্ষবাদের যে উত্থানটা হলো, 20 শতাব্দীতে গণতন্ত্রের যে উত্থানটা হলো, 20 শতাব্দীতে হিউম্যানিজমের যে উত্থানটা হলো, 20 শতাব্দীতে লিবারালিজমের যে উত্থানটা হলো, এই যে বিশ্ব চেতনা, বিশ্ব যে ভ্যালুজটা তৈরি হলো, নতুন ভ্যালুজ, এই ভ্যালুজগুলো উনি প্রমাণ করে দিয়েছেন একেবারে
ইতিহাস দিয়ে, দার্শনিকদের বক্তব্য দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, হাদিসের আলোচনা দিয়ে, এবং ইউরোপে যারা রিভার্ট মুসলিম হয়েছেন মোহাম্মদ আসাদের মতো, মারিয়ামের মতো, ওদের বক্তব্য দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন এটা জাস্ট ইতিহাসের রিপিট। ইতিহাস নিজেকে রিপিট করে, ইতিহাস নিজেকে আবার পুনরায় পুনরায় প্রত্যাবর্তন করে। ইতিহাস যেটা নূহ আলাইহিস সালামের জমানায় যে অবাধ্যতার ইতিহাস ছিল, সালেহ এবং হুদের জমানায় অবাধ্যতার যে ইতিহাস ছিল, এবং ফেরাউনের জমানার যে অবাধ্যতার যে ইতিহাস ছিল, সেই অবাধ্যতায় ভিন্ন নামে, ভিন্ন রূপে, ভিন্ন টার্মে, ভিন্ন ভিন্ন সংস্করণে, তারা ভিন্ন কর্মসূচিতে সেই অবাধ্যতাই, সে তাগুত পন্থাই, সে শিরিক, অ্যাবসলিউটলি সে শিরিক। আমি আবার বলতে চাই শিরিক এই জমানায় এই নামগুলো নিয়ে, গণতন্ত্রের নাম নিয়ে, জাতীয়বাদের নাম নিয়ে, হিউম্যানিজমের নাম নিয়ে, এবং সমাজতন্ত্রের নাম নিয়ে, ধর্মনিরপেক্ষবাদের নাম নিয়ে, ওই একই ক্রাইসিস, আমি যে ক্রাইসিসের কথা শুরু করেছি, একই সংকট, একই ডিজিজ, যেটা 4000 বছর আগে ছিল, 5000 বছর আগে ছিল, 10,000 বছর আগে ছিল, যেটাকে ফেস করেছেন ইব্রাহিম, যেটাকে ফেস করেছেন হযরত নূহ, যেটাকে ফেস করেছেন সালেহ এবং হুদ, যেটাকে ফেস করেছেন হযরত মুসা আলাইহিস সালাম, ওই ক্রাইসিসটাই আমাকে আপনাকে বর্তমান সময় করতে হচ্ছে। এবং কোরআন এটাই বলেছে, এটাই হচ্ছে কোরআনের পার্সপেক্টিভ। কোরআন এটাই বলতে চেয়েছে। আমার ভাইয়েরা, এবার আপনি ঠিক করতে পারবেন আমাকে কি করতে হবে। আমার চ্যালেঞ্জ হচ্ছে এটাই, এখানে নতুন করে ক্রাইসিস আমরা নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে উম্মতের প্রথম জমানার বৈশিষ্ট্য, তাদের মহত্ব, ফজিলত, এবং আখেরি জমানার উম্মতের ফজিলত মহত্ব সমান, বরং কোন ক্ষেত্রে আখেরি জমানায় যারা, তাদের ফজিলত এক হিসেবে বেশি থাকে। ইসলাম যখন প্রতিষ্ঠা হলো, যখন খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেল, তখন আমাদের আইম্মাদেরকে, মুজতাহিদ আইম্মাদেরকে, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার শিষ্যদেরকে, ওনার উস্তাদদেরকে এইরকম শিরক এবং তাওহীদের এই লড়াইয়ে ওনাদেরকে লিপ্ত হইতে হয় না। ওই জাহেলিয়াতকে বিলুপ্ত করে, জাহেলিয়াতকে পরাজিত করে খেলাফতের রাশিদা প্রতিষ্ঠা হয়েছে। খেলাফতে বনু উমাইয়া যদিও রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র শব্দটা কিন্তু খুব খারাপ শব্দ নাকি, এটা গণতন্ত্রের ধোয়ার কারণে রাজতন্ত্রকে আমরা খারাপ বলব। যদি বলেন মানদণ্ড রাজতন্ত্র আর গণতন্ত্র না, মানদণ্ড হচ্ছে ইনসাফ। আপনি কি বলবেন গণতন্ত্র ভালো, তাহলে ট্রাম্প তাহলে ভালো, এই যারা আমাদের বাচ্চা হাত বসে দিচ্ছে ভালো, মোদি অনেক ভালো, মোদির যেহেতু গণতন্ত্র, হাত বসে তো রাজতন্ত্র ছিল, এটা বলবেন আপনি? এগুলো হচ্ছে চরিত্রের উপর নির্ভর করে। এই জন্য ইসলাম সরকার পদ্ধতি নিয়ে ইসলাম গুরুত্ব দেয় না। ইসলাম চরিত্র, আচরণ, দর্শন নিয়ে গুরুত্ব দিয়ে, সরকার গঠন পদ্ধতি কি হবে এটা নিয়ে ইসলাম পাত্তাও দেয় নাই। ভাইয়েরা আমার, একদম কথা পরিষ্কার, ভালো লাগবে না লাগবে আপনাদের। সরকার কিভাবে চালাবেন ইসলাম এটাকে বলেছে, সরকার কিভাবে গঠন করবেন এটাকে আমরা অনেক গুরুত্ব দিয়ে ফেলতেছি। ইসলাম একেবারে মানুষের তুলতে তুলতে পাতা ছিঁড়ে ফেলতেছি। আমরা কোথাও কোনো গণতন্ত্র প্রমাণ করা যায় কিনা, কোথাও কোনো গণতন্ত্র হাদিসের প্রমাণ করা যায় কিনা, টেনে টুনে হিসেবে আমরা চেষ্টা করি। সরকার গঠন প্রক্রিয়া ইসলাম এটা খুব গুরুত্ব দেয় না। সরকার পরিচালনা পদ্ধতি কি হবে ইসলাম এটা নিয়ে ডিটেলস আলাপ করেছিলেন। সরকার এইভাবে চলবে, এটা নিয়ে আমরা থাকবো। কিভাবে গঠিত হবে এটা ম্যাটার না, এটা কোনো গুরুত্বপূর্ণ না। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যুগে খেলাফতে, ওনার নবুয়তের জমানায়, পরবর্তী খেলাফত রাশিদের জমানায় জাহেলিয়াকে বিলুপ্ত করে দিয়ে দুনিয়াতে ইনসাফকে যখন প্রতিষ্ঠা করছেন, 1000 বছর ধরে ইসলাম নিরাপদ হয়ে গেল। উম্মাহকে খুব বড় কোনো ক্রাইসিস মোকাবেলা করতে হয় নাই। উম্মাহকে খুব বড় বড় সংকট কয়েকটা ঘটনা ঘটেছে, সেগুলো আমি বলতেছি এক্ষুনি। উম্মাহকে শিরিকের প্রশ্নে, জাহেলিয়াতের প্রশ্নে, তাগুতপন্থার প্রশ্নে, রাজনৈতিক যে জাহেলিয়াত, যে তাগুতপন্থা, সামাজিক জাহেলিয়া, আকীদা ইমানের যে চ্যালেঞ্জ, মহা চ্যালেঞ্জ, ওইটা গড়হারে আমাদের ইমামদেরকে খেলাফতে উমাইয়ার, বনি উমাইয়ার জমানায়, খেলাফতে ইবনে আব্বাসিয়ার জমানায়, তুর্কি খেলাফতের আমলে ওই বর্তমান যে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতেছি, আর সাহাবায়ে কেরামরা যে চ্যালেঞ্জটা ওই সময় মোকাবেলা করছেন, এই দুটা যুগের মুসলমানদের যে চ্যালেঞ্জ, ওইটা কিন্তু মাঝামাঝি সময়ে মুসলমানদের ওইরকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় না। তাহলে দেখেন, মানে আমি আপনি যে সময় আছি, এই সময়টা সাহাবায়ে কেরামদের সময়ের সাথে সমতুল্য। কারণ সাহাবায়ে কেরামদের ডাইরেক্ট লড়াইটা ছিল শিরকের সাথে, ডাইরেক্ট লড়াইটা ছিল তাগুতপন্থার সাথে। মুসা আলাইহিস সালামের সরাসরি লড়াইটা তাগুতপন্থার সাথে। আমার আপনার বর্তমান লড়াইটা কি সরাসরি তাগুতপন্থার সাথে নয় বর্তমানে নাকি?
নাকি আমরা বুঝতেছি না এই জন্য যে না আমরা তো বাংলাদেশের মুসলিম রাষ্ট্রে আছি, আমরা সৌদি আরবে আছি, আমরা পাকিস্তানে আছি। এই মুসলিম 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 শব্দের যে একটা কল্পনা আমাদের মাথায় রয়েছে, এই জন্য আমরা বর্তমান সমাজের শিরিকের এস্টাবলিশমেন্ট বুঝতে পারতেছি না। আমার ভাইরা, এই ছোট্ট ছোট্ট রাষ্ট্রগুলো যতই নিজে থেকে আমরা স্বাধীন মনে করি না কেন, আসলে সারা দুনিয়া চলতেছে কিন্তু একটা আন্তর্জাতিক তাগুত ব্যবস্থার মধ্য দিয়ে। একটা বৈশ্বিক ব্যবস্থা, বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থা, বৈশ্বিক লিবারেল ব্যবস্থা, বৈশ্বিক মানবতাবাদী ব্যবস্থা, তথাকথিত বৈশ্বিক জাতিবাদী ব্যবস্থা। এই জাতিরাষ্ট্র খণ্ড খণ্ড পতাকা পতাকা ভূখণ্ড ভূখণ্ড জাতিরাষ্ট্র, এগুলোকে আমরা তৈরি করেছি, ইউরোপ থেকে এসেছে। প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা টার্ম, আমাদের সিলেবাস, আমাদের পাঠ্যসূচি, আমাদের দর্শন, আমাদের পুরো সিলেবাসটা এটা ওদের আরোপ করা। সুতরাং এখানে আমরা সরাসরি আমরা একটা তাগুতপন্থার সাথে ফাইটের মধ্যে কিন্তু আমরা আছি, একটা এস্টাবলিশমেন্টের সাথে আমরা মোকাবেলার মধ্যে কিন্তু আমরা আছি। আমরা মোটেও এখানে মুসলিম দেশ বলে আমরা এখানে স্বাধীন না। এখানে এই কথাটা আমাদেরকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা বর্তমান মুসলিম রাষ্ট্রের তার যে জন্ম, তার যে অর্গানিক যে তার জন্ম, এই জন্মের পিছনে কুফফার রাষ্ট্রের ভূমিকা আছে। আপনি সেটা পাকিস্তানের মতো মহৎ ইসলামী রাষ্ট্র বলেন, আর সৌদির মতো একেবারে বালাদুল হারামাইন শরীফের বলেন না কেন, প্রত্যেক রাষ্ট্রের পিছনে এই সাম্রাজ্যবাদীদের চক্রান্ত, তাদের প্রণোদনা, তাদের সাথে আপোষ করেই কিন্তু এই রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো জন্ম হয়েছে। এবং এটা যতটা ইসলামের শরিয়া প্রতিষ্ঠা করার জন্য জন্ম হয়েছে রাষ্ট্রগুলো, তার চেয়ে বেশি এরা আন্তর্জাতিক তাগুতকে তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে তাদের জন্ম হয়েছে। এটা ভালো করে আপনি দুটো রাষ্ট্রের ইতিহাস দেখে নেবেন, পাকিস্তান কিভাবে জন্ম হয়েছে এবং সৌদি আরব কিভাবে জন্ম হয়েছে, এই দুটো রাষ্ট্রের ইতিহাস ভালো করে দেখে নেবেন। এই দুটো রাষ্ট্র কি ইসলামকে বিশ্বব্যাপী বিজয় করার শপথ নিয়ে জন্ম হয়েছিল, নাকি এটা আন্তর্জাতিক বিশ্ব পরাশক্তি ব্রিটিশের সাথে, তাদের ইন্টেলিজেন্স গোয়েন্দাদের সাথে মিলে তাদের পারপাসকে সার্ভ করার, তাদের সাথে একটা আপোষমূলক অবস্থানে গিয়ে তৈরি হয়েছিল? ভালো করে দেখে নেবেন, এটা ভালো করে তখন বুঝতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যে সময়টাতে এখন আছি বর্তমানে, এই সময়টা আমরা নিজেকে যতই স্বাধীন মনে করি না কেন, যতই আমরা মনে করি অনেকগুলো মুসলিম বিশ্ব, আমি বলতে চাচ্ছি না, ব্যবস্থার দিক থেকে, সিস্টেমের দিক থেকে আমি আবার বলতে চাই, আমি কোনো ব্যক্তিকে এখানে কাফের বলতে চাচ্ছি না, আমি কোনো ব্যক্তি বিশেষকে, গোষ্ঠী বিশেষকে আমি কাফের বলছি না, কিন্তু আমি ব্যবস্থাকে কাফের বলতে চাচ্ছি। একটা শিরিকের ব্যবস্থাপনায়, একটা কুফরের ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই কিন্তু এখানে দেখছি একটা টলারেন্সি করতেছি কুফরের সাথে এবং শিরিকের সাথে একটা সহাবস্থান করতেছি। আমি এটাই দাবি করতে চাই, সাহাবায়ে কেরাম যে শিরিকের মুখোমুখি ছিলেন, কুফরের মুখোমুখি ছিলেন, ঠিক তদ্রুপ এই জমানার মুসলমানরাও একবিংশ শতাব্দী, 19 শতাব্দী, 18 শতাব্দীর শেষ থেকে 19 শতাব্দী, 20 শতাব্দী এবং 21 শতাব্দীর এই বিগত 200 বছরের মুসলমানরা এই ঠিক সেম সাহাবাদের, নবীদের যে সংকট মুখোমুখি হইতে হয়েছিল, ঠিক তদ্রুপ সেম শিরিক এবং জাহেলিয়াতের ওই সংকটটাকে এই 18, 19 এবং 20 শতকের এবং বিশেষ করে 21 শতাব্দীর মুসলমানদেরকে একই সংকট মোকাবেলা করতে হচ্ছে। তখন লাত, উজ্জা আর মানাত নামক মূর্তি ছিল, এখন গণতন্ত্র, জাতীয়বাদ আর মানবতাবাদ নামক মূর্তি তৈরি হয়েছে। এটাকে মোহাম্মদ কুতুব বলেছেন যে আগেকার জাহেলিয়া ছিল একজন বাদশাকে তারা প্রতীক বানাতো শিরিকের। আগেকার জাহেলিয়ার মধ্যে, যেমন ফেরাউন, আগেকার জাহেলিয়ার মধ্যে মূর্তিকে প্রতীক বানানো হতো, আগেকার জাহেলিয়ার মধ্যে কোনো ব্যক্তিকে প্রতীক বানানো হতো বিশেষ। আর বর্তমানে হিউম্যানিজমের এই যুগে, এটা মূল শব্দ হিউম্যানিজমের যুগে এসে মানুষ, প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়ালিজম, প্রত্যেক মানুষ নিজেকে নিজে খোদা দাবি করে বর্তমানে। এটা হচ্ছে ইউরোপের বর্তমান শিক্ষা। আপনি সিলেবাস নিয়ে আসেন, এই স্কুল কলেজ সিলেবাস, আমি একবার 30 বছর পড়াশোনা করি, 30 বছর আমি এটা পড়াশোনা করে আসতেছি। আমার টিচার ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ডক্টর ফারুক সাহেবের, আমাকে সে 1993-94 থেকে শুরু করে এই এক একটা বিষয় দেখতেছি, এগুলো ইউরোপের ইতিহাসগুলো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলো দেখে আসতেছি। এখানে একটা মানবতাবাদের একটা ধর্ম তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে একটা খোদার জায়গায় দেওয়া হয়েছে। মানুষ যা বলে, মানুষ স্বাধীন, ফ্রিডম, মুক্তমনা, মুক্ত চিন্তা, স্বাধীনতা, এগুলো। অথচ আপনি দেখবেন, চিন্তা করলে একমাত্র মুসলিম হচ্ছে স্বাধীন, কারণ সে কোনো মানুষের মতের সে তাবাদারি করে না। আর ইসলাম ব্যতীত যত মতবাদ আছে সবগুলো কিন্তু কোনো ব্যক্তি বিশেষের মতবাদ। গণতন্ত্র দেখতে একজন ব্যক্তি থেকে আসছে কথা, আপনি বলছেন এটা স্বাধীনতা, কি স্বাধীনতা? এটা আমেরিকাতে একজন কৃষককে পার্লামেন্ট মেম্বার দেখতে পেরেছেন কেউ? এখানে আমেরিকাতে অনেকজন শ্রমিক বলতে পারবে যে আমি আমেরিকা প্রেসিডেন্ট হতে পেরেছি। এগুলো হলো মানুষকে ডুবে দেওয়ার জন্য নতুন এক দাসত্ব আমাদের চালিয়ে দিয়েছে, আর নাম বলা হচ্ছে এটাকে মুক্তি এবং স্বাধীনতা। আমি বেশি লেকচার দিচ্ছি না, আমি আমার মূল কথা থেকে বিচ্যুত হয়ে যাবো। আমি ইতিহাস
তিনটা নজির আপনাদের সামনে উপস্থাপন করে আমার আগামীর করণীয়টা আমি কি এবং বর্তমানটা কি রূপ সেটা তুলে ধরতে চাই। তাহলে কোরআন কারীমের কথা আমি বলেছি, কোরআন কারীম যে প্যাটার্নটা তৈরি করেছে সেই প্যাটার্নটা ছিল জাহেলিয়াতের, শিরকের এবং কুফরের। কোরআন কেন অতীতকে নিয়ে আসছে? আমাদেরকে ভবিষ্যৎকে দেখাই দেওয়ার জন্য অতীতকে নিয়ে আসছে। এরপরে আমি নবীজির বক্তব্য থেকে বোঝানোর চেষ্টা করলাম যে বর্তমান সময়ে আমরা যে ক্রাইসিসের মোকাবেলা করতেছি এটা নিজেদেরকে নিরাপদ এবং শান্ত মনে করার কোনো উপায় নেই আমাদেরকে। আমরা সবাই সাহাবায়ে কেরাম যেভাবে বছর পর বছর জাহেলিয়াতের চাপের মধ্যে ছিলেন, ঠিক তদ্রুপ এরকম একটা শক্তিশালী তাগুত পন্থা এবং জাহেলিয়াতের চাপের মধ্যে আমরা সব পড়ে গেছি। আমরা কথা ঠিক কিনা? আপনার তাগুত পন্থা সিলেবাসের চাপে, রাষ্ট্র ব্যবস্থার চাপে, বিশ্ব ব্যবস্থার চাপে, মারাত্মক একটা কুফরের চাপের মধ্যে আমি পড়েছি। আপনাকে আজকে কাজ করতে হলে, আপনাকে ডিজিজ চিহ্নিত করতে হলে আপনাকে মেনে নিতে হবে এটা যে আপনার লড়াইটা কিন্তু কুফরের সাথে, কিন্তু লড়াইটা কিন্তু শিরকের সাথে। আপনি বলবেন কুফর তো আমি দেখতেছি না, আমার মা বাবা তো হজ করতেছে, ওরা তো কোরবানি করতেছে, আপনি কি বলতেছেন কুফর কুফর শিরিক শিরিক? এই যে আমাদের মন্ত্রীরা তো উমরা করতে যাচ্ছে, হজ করতে যাচ্ছে, আর ওরা বিসমিল্লাহির রহমানির রহিম বক্তব্য শুরু দিয়ে ওর জানাজার সময় টুপি পড়তেছে ওনারা সবাই। এটা বলে এইভাবে আমরা একটা ঢুকে খাই দিচ্ছি আমরা, আমার ভাইয়েরা। এটাকে আমি নাম দিয়েছি সাবকনসাসলি শিরক, সাবকনসাসলি জাহেলিয়া, সাবকনসাসলি রিদ্দা, অবচেতন রিদ্দা। উনি ইসলামের একটা অংশকে মেনে আর ইসলামের আরো 10টা অংশকে অস্বীকার করছে, এটা অবচৈতনিকভাবে। কারণ এমন সিস্টেম ব্রিটিশ দিয়ে গেছে যে সিস্টেমের ভিতরে এসে পড়ে নিজেকে মুসলিম ভাবতেছে, কিন্তু তার পদ্ধতিটা মুনাফিকদের মতো। ইহুদিদেরকে আল্লাহ মুনাফিক বলেছে। এরা তাওরাতের কিছু অংশকে মানত যেখানে মুসা আলাইহিস সালামের কথা আছে, আর তাওরাতের ওই অংশ যেখানে আমাদের নবীজির কথা আছে ওটাকে তারা অস্বীকার করত। তো তাওরাতের কিছু বিষয়কে তারা মানত যেখানে তাদের লাভ আছে, তাওরাতের ওই অংশ যেখানে রজবের কথা আছে, শাস্তির কথা আছে, তাদের স্বার্থের কথা আছে বিরুদ্ধে, ওটাকে তারা অস্বীকার করত। বর্তমান জামানার মুসলমান কোরআনকে কিছু নিচ্ছে, কোরআনকে কিছু নিচ্ছে না। এই নেওয়া না নেওয়াটা তো সুলাইমান আসিন ইচ্ছাকৃত করেছে, শাহরিয়ার কবির ইচ্ছাকৃত করেছে, আর হুমায়ুন আজাদ ইচ্ছাকৃত করেছে। আর আমাদের বর্তমান সমাজের সুশীল, আমলা, বুদ্ধিজীবী, সাধারণ ছাত্র সমাজ, সাধারণ শিক্ষিতরা এটা অবচৈতনিকভাবে তারা এইভাবে নিয়েছে। তারাও এই কিছু তসলিমা নাসরিন, কিন্তু ও হচ্ছে সচেতন তসলিমা নাসরিন, সে হচ্ছে সচেতন হুমায়ুন আজাদ, সে হচ্ছে সচেতন জাফর ইকবাল, সে হচ্ছে সচেতন শাহরিয়ার কবির, আর বাকিরা হচ্ছে অবচৈতনিক শাহরিয়ার কবির, অবচৈতনিক তসলিমা নাসরিন, অবচৈতনিক হুমায়ুন আজাদ। কথাটা কঠিন কিন্তু এটাই মহাবাস্তবতা। কিন্তু এই অবচৈতনিক শাস্তি কিন্তু ওই আইএসের সলিউশন নয় যে মেরেগুলো কেটে গেল। এই সমাজটা হৃদয়ের মধ্যে পড়ে গেছে, ইচ্ছেগুলো তার মধ্যে হয়ে যায়। এটা সাবকনসাসলি হয়েছে, ইতিহাসের ধারাবাহিকতা হয়েছে, অনিচ্ছাই হয়েছে। সেজন্য এখানে আমরা দাওয়াতের সলিউশনটাকে আমরা এখানে বলি, যাকে এটাও বলে ফেললাম আমি কথাটা মাঝখানে। সলিউশনটা আমি লাস্টে বলবো, কিন্তু মাঝখানে বলে ফেললাম। তো ভাই যাই হোক ভাইয়েরা, ইতিহাসকে যদি এরকম 3 খণ্ডে ভাগ করি আমরা, হযরত নূহ থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাবো এটা আমাদের এমন এক অতীত কোরআন নিয়ে আসছে যে অতীত দিয়ে আমরা ভবিষ্যৎকে দেখতে পাবো, বর্তমানকে দেখতে পাবো। সে বর্তমানের সাথে কোরআন অতীতের মিল আছে। আপনি যদি বলেন না আপনার কথাগুলো কোরআনে অতীত হয়ে গেছে, এটা নাস্তিকদের কথা। কোরআন শুধু অতীতের কথা বলেছে, কোরআন অতীতকে প্রেজেন্ট করেছে বর্তমানকে বোঝার জন্য, বর্তমানকে বোঝার জন্য। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরশাদ ফরমান, সাহাবাদের সামনে বলেন তিনি সাতাকুল ফিতান, কথা আলীর হাদিস, যে ভয়াবহ তোমরা অরাজকতার মধ্যে পড়ে যাবে, তোমরা সমস্যা পড়া, অরাজকতা, হানাহানি, মারামারি এবং চিন্তার পথভ্রষ্টতা শুরু হবে, অনেক কিছু তৈরি হবে, ফিতনা, যত রকমের ফিতনা আছে। তো ক্বালু সাহাবায়ে কেরাম বললেন মাল মাখরাজু আনহা, আমরা এখান থেকে এক্সিট কেমনে করব, বের কেমনে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজি উত্তর দিলেন কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ হচ্ছে সলিউশন। কেন? 3টা কথা বলছেন, আরো কথা বলছেন, 3 নম্বর কথা বলছেন, ফি খবরু মা ক্বালাকুম ওয়া নাবাউ মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। কিতাবুল্লাহ হচ্ছে তোমাদের অতীতের 1000 বছরের সংবাদ, অতীতের আর ভবিষ্যতের কি ঘটবে তার একটা খবর, সংবাদ কি হবে তার একটা ইঙ্গিত করা, সেই তার একটা তথ্য দেওয়া আছে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। আর ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের বর্তমানের সংবিধান, বর্তমানের ব্যবস্থা হচ্ছে কোরআন কারীম। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল কোরআনকে বলেছেন আমাদের অতীত, আল্লাহ রাসূল কোরআনকে বলেছেন এটা আমাদের ভবিষ্যৎ, আল্লাহ রাসূল বলেছেন কোরআন এটা আমাদের বর্তমান। 3টে শব্দ রাসূল বলেছেন, কথা আলী থেকে বর্ণিত হাদিস।
তো এবং আমি সৈয়দ কুতুবের মোহাম্মদ কুতুবের বক্তব্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি। তিনি এই বর্তমান ইউরোপীয় সভ্যতাকে বিচার বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন যে যা কিছু বর্তমানে দুনিয়া হচ্ছে এটা নতুন কিছু না, এটা অ্যাকশন রিয়াকশন ব্যাপারটা সেরকম না। ওরা বলতে চায় যে বর্তমান জমানায় আগে ডার্ক যুগ ছিল, অন্ধকার যুগ, অন্ধকার যুগের প্রতিক্রিয়া হচ্ছে মধ্যযুগ, মধ্যযুগের প্রতিক্রিয়া হচ্ছে রেনেসাঁর যুগ, রেনেসাঁর যুগের ফলাফল হচ্ছে আধুনিক যুগ। ইতিহাসের ডিটারমাইনিজম এটাকে বলা হয়, ডিটারমাইনিজম হিস্টোরি, এটা ইতিহাসের ডিটারমিনিজম। ওর নো দেয়ার ইজ নো ডিটারমিনিজম, এখানে কোন ডিটারমিনিজম বলতে কিছু নেই, এখানে ইতিহাসের অবশ্যম্ভব ফলাফল বলতে কিছু নেই এখানে। তিনি বলতেছেন যে মানুষ নুহ ইসলামের যেমন তাগুত ছিল, সেই তাগুত ইব্রাহিমের জামানায় আরেকটা রূপে ফিরে আসছে, ওই তাগুত মুসা ইসলামের জামানায় এক রূপে ফিরে আসছে, ওই তাগুত আবু জাহেল আবু লাহাব ওই নবীর জামানায় ফিরে আসছে, ওই তাগুত বর্তমানে গণতন্ত্র, জাতীয়বাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ এবং এই হিউম্যানিজমের নামে ওই একই তাগুত ফিরে আসছে। কিন্তু উনি বলছে এটা হাওয়া, মানুষের হাওয়া কিন্তু নানান নানান রূপ এসে আসতেছে, ভবিষ্যতে যা কিছু হবে এটা হাওয়া ফিরে আসবে। আপনারা তো 5 আগস্টের মহাবিপ্লব ঘটিয়ে দিলেন, এরপরে কি এই জাতি আল্লাহ আত্মসমর্পণ করেছে? সেটা এক পন্থা গিয়ে আর পন্থার মধ্যে আমরা পড়েছি। আগে যারা ছিল তারাও ইসলাম গ্রহণ করে নাই, আগে ছিল তারা ইসলামকে তারা সামনে আনে নাই, এবং যারা বর্তমানে ছিল তারা এত সমাধানের কথা তারা বর্তমানে পুনর্গঠন বলে বলতেছে, কিন্তু সেখানে শরিয়া বিবর্জিত পুনর্গঠন। এটা আমরা ধৈর্যের সাথে দেখতেছি। আমরা মূল লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি, আমরা সামাজিক আন্দোলন ডাক দিচ্ছি। আমরা সমাজে নগরে, বন্দরে, শহরে, জনপদে, মসজিদে আমরা জাগরণ তুলতে চাই। সেটা আগামী 10 বছর লাগবে, 15 বছর লাগবে। এরপরে দেখবেন বিপ্লবের 14টা বাজায় দিব ইনশাআল্লাহ সময় মতো। সেটা ঠিক আছে, সেটা হবে চূড়ান্ত বিপ্লব। এটা 10 বছর 20 বছর লাগবে, সেটা তবে বেশি সময় লাগবে না, এটা বলে দিলাম আমি। এটা আর 50 বছর লাগবে না, সেটা আর 30 বছর 40 বছর লাগবে না। সেটা এই জাগরণ শুরু প্রত্যেকটা মসজিদকে দিয়ে কিল্লা বানাতে হবে। এখানে আপনি রাজনীতির স্বপ্ন দেখে কোনো লাভ নেই, রাজনীতির স্বপ্ন আপনাকে আবারও পড়াতে হবে। আমি এখানে মাঝখানে জুমলাই মোতারাদ হিসেবে কথা বলে ফেললাম। এখানে বিএনপি খালেদা জিয়াকে আমাদের বিরাট একটা ইসলামী দল, তার শাহাদাত আল্লাহ কবুল করুন। তিনি বলছেন আপনি ইলেকশন না গেলে আমরা হয়ে যাবো, ইলেকশনে গেলেন এরপরে ফাঁসির মঞ্চে গেলেন। এই গণতন্ত্র কোন ফাঁদে আমাদেরকে ফেলে দিবে, তার চেয়ে মসজিদগুলোকে আমরা কেন আবাদ করতেছি না? এই বান্দরবন, রাঙ্গামাটি, তার খাগড়াছড়ি, এখানে আমরা কেন মুসলিমদেরকে খ্রিস্টানদের তুলনায় ইসলামের দিকে ধাবিত করতে পারলাম না বিগত 30-40 বছর? আমরা এটা আমাদের ব্যর্থতা। কেন আমরা এখানে ইনভেস্ট করলাম না? কেন আমাদের হুজুররা কেন দাওয়াত নিতে আসে না? এখানে হাতিয়া কম সেই জন্য এখানে আসে না, গরিব এলাকা সেজন্য সব খালি বড় বড় হেলিকপ্টার নিয়ে বড় বড় জায়গায়, এখানে কেন আমরা আসতেছি? গ্রামে গঞ্জে কেন পড়ে থাকি না? এখানে আমরা বন্দর, এই জায়গাগুলো তো যুদ্ধের এলাকা, জিও পলিটিক্যাল যুদ্ধের এই জায়গাগুলো, এইগুলো তো আমাদের সীমান্ত এলাকা। যেদিন এই সীমান্ত ভেঙে যাবে সেদিন ঢাকা কোনো অস্তিত্ব থাকবে না সেদিন। এই জন্য তারা এই অঞ্চলে যারা আছে এরা হচ্ছে এই জাতির মূল এই জাতির একদম ফোর্স অন দ্য লাইন অফ ফায়ার হচ্ছে এই সমস্ত ভাইয়েরা যারা এই অঞ্চলে বসবাস করে, যারা দাওয়াতের কাজ করে যাচ্ছে বর্তমানে। আজকের দাওয়াত মানে এটা আগামী দিনের লড়াই, সেটা আগামী দিনের এবং কঠিন লড়াই, সহজ যুদ্ধ। দাওয়াতকে যখন আপনি কঠিন করবেন, দাওয়াতকে যখন ব্যাপক করবেন, দাওয়াতকে যখন গভীর করবেন, দাওয়াতকে যখন প্রশস্ত করবেন, এটা আপনাকে আগামী দিনের যুদ্ধটাকে সহজ করে দিবে আপনাকে। যাই হোক আমার ভাইরা, আমি কথা শেষ করে দিব। এরপরে আমরা এই ইতিহাসের বিগত 1500 বছরের ইতিহাসে আমরা যেটা কি দেখতে পাই, 1500 বছর ইতিহাসে ইসলামকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। একটা চ্যালেঞ্জ রিদ্দতের চ্যালেঞ্জ। এটা কিছু লোক ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছিল হযরত আবু বকর জামানায়, ইসলাম এটাকে ওভারকাম করেছে। এরপর ইসলামের উপরে একটা চ্যালেঞ্জ এসেছে আব্বাসীয়দের জামানায়। 200 বছর ক্রুসেডরা মুসলমানদেরকে আক্রমণ করে বাইতুল মুকাদ্দাস সর্বশেষ তারা প্রায় 70-80-90 বছর তারা দখল করে রেখেছে। সাউদ আইয়ুব তরবারি আবার মুসলমানদেরকে মুক্ত করেছে, মুসলমান সেটাকেও ওভারকাম করেছে। রিদ্দতের লড়াইকেও মুসলমান, এই ক্রাইসিসটাকেও মুসলমান ওভারকাম করেছে, বিজয়ী হয়ে গেছে মুসলমান, আবার স্টেবল হলো। ক্রুসেডের যে ভয়াবহ ইউরোপে যে ফিতনা, এটাকেও মুসলমান ফাংশন করে, মুসলমান এটাকে ওভারকাম করে মুসলমান আবার এস্টাবলিশ হয়ে গেল, স্টেবল হয়ে গেল, স্থিতিশীলতা। এর কয়েক বছরের মধ্যে, 20-30 বছরের মধ্যে আমার একেবারে চূড়ান্ত যেটা পতন আসলো আমাদের উপরে, সেটা তাতারিদের লড়াই, মঙ্গোলিয়ানদের লড়াই। এত ভয়াবহ লড়াই যেখানে সব ধ্বংস হয়ে গেছে মুসলমানদের। নদীগুলো কিছু লাল হয়ে গেছে রক্তের কারণে, নদীগুলো কিছু কালো হয়ে গেছে বইয়ের লেখার কারণে, ঐতিহাসিক বাস্তবতা। সেই ক্রাইসিসকে পর্যন্ত মুসলমানরা ওভারকাম করে ফেলছে এবং এই তাতারিরা আবার মুসলমান হয়ে গেল। এত ভয়াবহ
এর মধ্যে কিছু বুদ্ধিভিত্তিক কিছু চ্যালেঞ্জ আসছিল, যেমন নাকি এই মুতাজিলাদের উত্থান হলো, যারা গ্রিক আকীদা, গ্রিক মন্তেক ফলসফায় এসে আমাদের ক্ষতি করে দিল। এখানে মুতাজিলাদের প্রভাব তৈরি হলো, আবার তাদের এখানে আশারি মাতুরিদিরা চ্যালেঞ্জ করলো, এরপর আহলে হাদিসের ধারা তৈরি হলো, পাল্টাপাল্টি ক্রিয়া প্রতিক্রিয়া থাকলো, মুতাজিলারা কিছু ক্ষতি করলো আমাদের, আর মুসলমানদের মধ্যে কিছু নাস্তিক তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে। এটাকেও ইসলাম ওভারকাম করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাযহাবটা স্থাপিত হয়েছে, সমস্যা হয়নি। স্পেনটাকে আমরা হারিয়েছি, রাজনৈতিকভাবে ভূখণ্ড হারিয়েছি, এটা একটা বড় ম্যাচ খেয়েছি আমরা, তবে সেটা ছোট্ট ভূখণ্ড, আবার সেটা আমাদের জন্য খুব মহা গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ ভূখণ্ড না আমাদের জন্য। মৌলিক ভূখণ্ডগুলো আমাদের হাতে রয়েছে। আর স্পেনে একটা হৃদ্যতের সমস্যা ছিল, গণহারে কিছু মোতাবেক হয়েছে। এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো, এগুলো কোনোটাই ইসলামের কলিজিয়া আর নারী বিরোধীও টান দিতে পারে নাই। ১৫০০ বছরের শেষে এসে ইতিহাসের শেষ লড়াইয়ে আমরা চলে আসছি। এটা ইতিহাসের শেষ লড়াই। আমি এক কথা আজকে আপনারা সবাই মনে রাখবেন, আমার এই শব্দটা সবাই মনে রাখবেন, ইতিহাসের শেষ সাংস্কৃতিক, আদর্শিক এবং সশস্ত্র লড়াই আমরা এখন উপনীত হয়েছে। আমি কি বলছি? ইতিহাসের শেষ লড়াই। এরপরে আর কোনো লড়াই হবে না এই বর্তমান সময় লড়াইয়ের লড়াই। এরপরে আর কোনো আগ্রাসন হবে না আমাদের, এরপর আর কোনো ক্রাইসিস আসবে না। এই লড়াই হবে বিগত ১৫০০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী লড়াই, সাংস্কৃতিকভাবে দীর্ঘমেয়াদী এবং সামরিকভাবে দীর্ঘমেয়াদী। সামরিক এবং রাজনৈতিকভাবে এই লড়াই দীর্ঘমেয়াদী। এই লড়াইয়ের সূচনা এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা দিয়ে হয় না। এই লড়াইয়ের সূচনা হয়েছে এই নতুন দজ্জালি সভ্যতার আবির্ভাবের মধ্যে দিয়ে হয়েছে। এই লড়াইয়ের সূচনা তুর্কি খেলাফতের ধ্বংস, এটা একটা আইকনিক একটা ব্যাপার ছিল, দুর্ঘটনাবশত। এই দুর্ঘটনার ভিতর দিয়ে এটাকে আমরা বিপর্যয় হিসেবে দেখবো, কারণ তুর্কিরে মুনাফিকি করেছে, মুসলমানদের মুনাফিকি করেছে। দুটো মুনাফিকি মুসলমানরা করেছে এই জামানায়। একটা হলো তুর্কিদের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদের ধোঁয়া তুলেছে, তারা মুনাফিকি করে তুর্কি সাম্রাজ্যকে ধ্বংস করেছে এই আরবরা। আর তুর্কিরা মুনাফিকি করছে তুরস্কের সাথে নিজেরাই। তারা ইয়াং তুর্কি সহ বিভিন্ন আন্দোলন খাড়া হয়ে তারা বললো যে আমরা ইউরোপকে অনুসরণ করতে হবে, আমরা এইভাবে শরিয়ার খেলাফত দিয়ে তুরস্ক বিজয়ী হতে পারবো না। এটা তারা বলে। এই মুনাফিক তুর্কিরা করলো, মুনাফিক আরবরা করলো। কিন্তু এটা বড় বিষয় নয় এটা। এবং এই তুর্কিদের পতন, খেলাফতের পতন, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হলো ইউরোপের উত্থানটা। ইউরোপের উত্থানটা হয়েছে একদিকে সে খেলাফতকে ধ্বংস করেছে আনুষ্ঠানিকভাবে, আমাদের মানচিত্রকে টুকরো টুকরো করেছে, মানচিত্রের বুকে দুটা বিস্ফোরা খেলা করেছে, একটার নাম হিন্দুস্তান আর একটা হচ্ছে ইসরায়েল। এই বিশ্ব সভ্যতা, এই বিশ্ব সভ্যতাকে আপনার গণতন্ত্র সভ্যতা হিসেবে দেখেন আপনারা। এই বিশ্ব সভ্যতাকে জাতিসংঘের সভ্যতা হিসেবে দেখা হয়। এই জাতিসংঘ তৈরি করা হয়েছে ইসরায়েল রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার জন্য আর হিন্দুস্তান নিরাপত্তা দেওয়ার জন্য। এই সভ্যতার যাকে আমরা বিশাল মানবতাবাদ, বিজ্ঞান এবং আধুনিক মুক্তি, স্বাধীনতা ইত্যাদির নামে স্মরণ করি, এই সভ্যতাটা সূচনাই হয়েছে, দজ্জালি ফিতনার সূচনাই হয়েছে এটা ইসলামকে বিনাশের মধ্য দিয়ে। তাদের সাথে আমাদের এই লড়াই সামরিক, তাদের সাথে আমাদের এই লড়াই সাংস্কৃতিক, তাদের সাথে আমাদের এই লড়াই বুদ্ধিভিত্তিক, তাদের সাথে আমাদের লড়াই রাজনৈতিক। প্রত্যেকটা ফ্রন্টে তারা আমাদের সাথে লড়াই করতেছে এবং প্রত্যেকটা ফ্রন্টে আমাদেরকে এই লড়াই তাদেরকে পরাজিত করতে হবে এবং এই লড়াইটা অনেক অনেক সামনে আরো দূর আগাবে। এই লড়াইয়ের মধ্য দিয়ে মাহদী আসবেন, এই লড়াইয়ের মধ্য দিয়ে দাজ্জাল আসবে, এই লড়াইয়ের মধ্য দিয়ে ঈসা ইসলাম আসবে। তবে আমরা অতীতের অপেক্ষা করবো না, আমরা তার আগে একটা ব্যালেন্সে চলে যাবো ইনশাআল্লাহ আজিজ। আমরা তার আগে চূড়ান্ত পর্বের আগেই আমরা এই উম্মাহকে একটা ভারসাম্যের জায়গায় আমরা নিয়ে যাবো। এটা হচ্ছে বর্তমান এই 1400 বছরটা খোলাসা করে দিলাম এটা। এবার আসেন ভারতবর্ষের 200-250 বছরের ইতিহাসটা লাগবে আমাদের একটু, কারণ এখানে মাইল স্টোন গুলো দেখতে হবে। আপনি পিছনের লোক দেখলে, আকাবাদের দেখলে আপনি সামনে আঁকতে পারবেন। মুজাদ্দিদ আল-ফাসানিকে মনে রাখবেন, সংগ্রামটা কি ছিল তার। এরপরেই আসবে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। আপনার আজকে বাংলাদেশের, পাকিস্তানের, আফগানিস্তানের, ওরা তো মুক্ত হয়ে গেছে, ওদের কথা বলবো না। হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের এই দুরবস্থার জন্য আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমার কথা এখানে শেষ করে দিব। দায়ী হচ্ছে আমাদের অতীত ইতিহাস। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির কাফেলা, এটা ইতিহাসের দীর্ঘমেয়াদী একটা ধারাবাহিকতা, একটা অংশ। একটু কথাটা গভীর বোঝার চেষ্টা করতে হবে। ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছে মূল ইসলামের যে ভূখণ্ড আরব দেশ, তার 500 বছর পর।
কয়শো বছর পর? 500 বছর পর ইসলাম মদিনা মক্কাতে বিকশিত হয়ে সাথে সাথে কিন্তু সে ইরানকে, শামকে, মিশরকে, ইয়েমেনকে অ্যাটাক করেছে। ইসলাম মিশরে গিয়ে পুরো একবারে মিশরের সমাজে গোড়া ইসলাম পৌঁছিয়ে দিয়ে এবং গোড়া পরিবর্তন করে একবার পুরো খ্রিস্টান সমাজ মুসলমান হয়ে গেছে। পুরো মিশরি কিপ্তি সমাজ ইসলামের দিকে চলে আসছে। ইসলাম ইরাকে গিয়ে একেবারে পুরো সভ্যতাকে ইসলাম মানিয়ে ফেলছে। ইসলাম অ্যারামেটিক বলা হয় শামের এলাকা, অর্থাৎ বাইজেন্টাইনদের যেটা আরবের দিকে যে সীমানা এলাকা ছিল, অর্থাৎ রোমের জায়গাতে গিয়ে পুরো রোমান সাম্রাজ্যকে ইসলামের দিকে রিভার্ট করে দিয়েছে। একবারে গণমানুষকে ইসলামের দিকে নিয়ে আসছে। রোমান গণমানুষকে, রোমের গণমানুষকে, শামের গণমানুষকে, ইরানের গণমানুষকে ইসলামের দিকে নিয়ে আসছে। এইটা ছিল ইসলামের একবারে আশেপাশে এটা প্রভাব তৈরি করেছে ইসলামের। কিন্তু সেই ইসলাম আস্তে 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 এখানে ভারতে 500 বছর সময় লাগছে। সাহাবায়ে কেরাম আসছে নোয়াখালীতে, সাহাবায়ে কেরাম চট্টগ্রামে আসছে, এখানে দাঁড়িয়ে এখানে আমরা নদীটা পার হয়ে আসছি, কি বলে এটাকে, কর্ণফুলী নদী। এখানে সাহাবায়ে কেরাম ঢুকছে, কিন্তু এটা এত জঙ্গল এলাকা ছিল, সাহাবায়ে কেরাম এখান থেকে ভারতবর্ষের ভিতরে তারা মুখ করতে পারে না। সীমানাগত এলাকায় তারা কিছু ইসলাম তারা প্রচার করছে। এখান থেকে ওরা আবার থাইল্যান্ড, চীন, ফিলিপাইন ওদিকে চলে গেছে। ইসলাম সামরিকভাবে, রাজনৈতিকভাবে আসছে পাকিস্তান, পাঞ্জাব ভারত হয়ে দিল্লি ওইদিকে আসছে 500 বছর। কয় বছর? 500 বছর। আপনার বলতে মোহাম্মদ বিন কাসেম এসে আবার চলে গেছে। স্থায়ী একটা খেলাফত ব্যবস্থার বড় কিছু উনি রেখে দিতে পারেন। খেলাফত স্থাপন করার জন্য ইসলাম আসতে 500 বছর লেগে গেছে। ওই ইসলাম যেটা ঢুকছে ভারতবর্ষে, ততদিনে গাড়ি এটা চলতে চলতে নষ্ট হয়ে গেছে, বুঝলেন না? নষ্ট দুর্বল ইসলাম আসছে। এই জন্য আমাদের জন্মের মধ্যে দুর্বলতা আছে, একটু হিন্দু ভাব আমাদের, একটু মোনাফিকি ভাব, ভেজাল ভাব আমাদের ভিতরে। এটা গোড়াতে সমস্যা। এই মুসলিম সমাজকে বিশুদ্ধ করা অনেক কঠিন ছিল। ভারতের সমাজের শুরু থেকে বেদাত, ইরানিদের, পারাসানদের, শিয়াদের প্রভাব, আবার মুসলমানরা এখানে আসে হিন্দুদের, এগুলো দেখে হিন্দু মুসলমান মিলে এক রকমের মানে কালচারে মিল। তো বিশাল একটা ডাক দিয়েছে, ওরা অনেকে প্রভাব আছে। ইংরেজরা যখন মজার ব্যাপার, যখন এখানে প্রবেশ করলো, তখন প্রথম ইতিহাসে মুসলমানদের মধ্যে জিহাদের চেতনা জাগ্রত হয়েছে এই অঞ্চলে মুসলমানদের মধ্যে। এবং আমাদেরকে বিশুদ্ধ হতে হবে, এই স্পিডটা তখন আসছে। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ এমন ভাবে বিবেকে আঘাত করলেন মুসলিম জাতির, হিন্দুস্তানের, তখন তারা প্রথম বুঝলো যে আমাদের কতটা বিশুদ্ধ হতে হবে। তখন মুসলমানদের একটা বড় কাফেলা, আহলে সুন্নাত ওয়াল জামাত কাফেলা, তারা একেবারে পুরোপুরি বেদাত শিরকের সব কিছুকে ইগনোর করে একেবারে বিশুদ্ধ ইসলামে তারা রিভার্ট করলো। সৈয়দ আহমদ শহীদের যে আন্দোলনের মাধ্যমে এই অবদানটা হযরত শাহ ওলিউল্লাহর পরিবার, আবার ওনাদের উপর এর আগে মুজাদ্দেদ আল ফেসানির ধারাবাহিকতা। যাই হোক, এখন আমাকে শুরু করতে হবে মুজাদ্দেদ আল ফেসানি থেকে। উনি কি করছেন খুব ভালো করে বুঝতে হবে। দুটো কাজ করছেন। ওনাদেরকে ওয়াহাবি বলা হতো, ওয়াহাবি আন্দোলন। আসলে ওয়াহাবি আন্দোলন এটা হচ্ছিল দাওয়াতি আন্দোলন, জিহাদি আন্দোলন। একদিকে ওনারা সেই সময়ের ব্রিটিশ সাম্রাজ্যের যে সামরিক আক্রমণ, রাজনৈতিক এস্টাবলিশমেন্ট, তার বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেছেন। সৈয়দ আহমদ শহীদের কারণে ভয়ঙ্কর লড়াই তারা লিপ্ত হয়েছে। বছরের পর বছর, প্রায় 70 বছর লাগাতার। আরেকটা লড়াই তারা করেছেন ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে নয়, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নয়। এই লড়াইটা করেছেন তারা নিজেদের মুসলিম সমাজ। 100 বছর ধরে যে দুর্বল ইসলাম থেকে আসছিল, বেদাত মিশ্রিত ইসলাম, ওটাকে ভাগার জন্য সমাজের মধ্যে তারা সুন্নাত জাগরণ এবং তাওহীদের জাগরণ, এই জন্য তারা সমাজ বিপ্লব তারা করেছেন। দুটো লড়াই সৈয়দ আহমদ শহীদের। আমার ভাইয়েরা, এগুলো বাকি দেশ আপনারা দেখে নেবেন। এই বাংলাদেশে, এই হিন্দুস্তানে, এই পাকিস্তানে আমাদেরকে আজকে এই দুটো লড়াই আমাদের লিপ্ত হতে হবে। আমাদেরকে একটা লড়াই হলো এখানে বসে বৈশ্বিক গুন্ডামি যারা করতেছে মুসলমানদের বিরুদ্ধে, আন্তর্জাতিক ইহুদিবাদী, হিন্দুত্ববাদী, খ্রিস্টবাদী, এই এক্সেস পাওয়ার, কক্ষ শক্তি, তাদের যে গ্লোবাল পাওয়ার, এটাকে অবশ্যই তারা ভাঙার জন্য কাজ করতেছে। মুজাহিদদেরকে সাহায্য করা আমার আপনার ইমানের দায়িত্ব। প্রত্যেকে নিজেকে মনে করতে হবে আমি গ্লোবাল জিহাদের একজন সৈনিক, মনস্তাত্ত্বিক সৈনিক। আপনি এখান থেকে লড়াই করতে পারবেন, এখান থেকে আপনি কি করবেন ওদেরকে, কিন্তু মনস্তাত্ত্বিক আপনাকে একজন গ্লোবাল এই সংগ্রামের কাতারের সৈনিক নিজেকে মনে করতে হবে। এটা একটা বাকি ব্যাপার, এটা একটা প্রস্তুতির ব্যাপার, এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। বাস্তবতার জায়গায়
দুই নম্বর লড়াইটা করতে হবে আমাদেরকে দাওয়াতের লড়াই, দাওয়াতের সংগ্রাম, দাওয়াতের জাগরণ। এখন এখানে সমস্যাটা তৈরি হয়েছে কোথায়? আমি আলোচনা শেষ পর্যন্ত চলে আসছি। বিশুদ্ধ দাওয়া, সাহাবা বলা দাওয়া, এখানে জমা গঠন করা, এমারা গঠন করা, পরিষ্কার ভাবে ফিকহের সমস্ত কিতাবে লেখা আছে, যখন কোন সমাজে ইসলামী সরকার যখন থাকবে না, আমির বাহিনী থাকবে না, এবং এই সমাজ কুফার শক্তি দ্বারা প্রভাবিত হবে, কুফারদের তাসাল্লুত বাড়বে, সেখানে সামাজিকভাবে উলামায়ে কেরাম নিজেদের মধ্যে সুরাই নিজাম তৈরি করবেন এবং একজনকে আমির বানাবেন, সেখানে দলে দলে বিভক্ত হতে পারবে না। আমরা এখন কোথায় চলে গেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে জামাত তৈরি করেছিলেন, যারাই মুসলমান ছিলেন সকল আমির ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই মজলুম হলেও কিন্তু জামাতবদ্ধ ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিষাক্ত ছোবলে, ফেরাউনের এই স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমের এই নাগাপাশের ভিতরে থেকে হযরত মুসা আলাইহিস সালাম নিজে পুরো মিশরবাসী মুসলিমদের তিনি আমির ছিলেন, এবং সকল ইসরায়েলি আহলে হক যারা ছিল মুসলিম মুসলমান তারা তার সাথে কাতারবদ্ধ ছিলেন। এখন আমরা ওই সুন্নাহ থেকে সরে এসে দেখেন, ভালো করে খেয়াল রাখবেন, কতগুলো নিজেদের গায়ে পড়তে পারবে, এখন হচ্ছে নিজেদের গায়ে পড়বে, আর আমার আগে যারা আলোচনা করে গেছেন ওদের গায়ে পড়বে কিছু। কথা তো অনেক বলি, আলটিমেট সলিউশনটা কি এটা বলতে পারি না। এখন দেখেন, ইসলাম বলছে আমাকে জমাবদ্ধ হওয়ার জন্য, আর সেখানে আমি রাজনৈতিক ব্যাপার আসে ছোট্ট 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 দল গঠন করলাম, বহুদলীয় একটা ইসলামী ব্যবস্থা তৈরি হবে। এটা খারাপ লাগবে নিশ্চয় আমাদের সবাই, এটা কঠিন বাস্তবতা। অন্তত একটা লিয়াজু কমিটি হতে পারে না এখানে, সবাই মিলে কি একজনকে আধ্যাত্মিক গুরু বানাতে পারে না এখানে? ফিলিস্তিনে আহমদ ইয়াসিন উনি ঐক্যের আইকন, আফগানিস্তানে এত কিছু হচ্ছে, মোল্লা হেবাতুল্লাহ ঐক্যের আইকন। আরে যারা ইরানকে ফলো করে অনেক ইসলামী দল, ইরানের ইলেকশন হচ্ছে, যা কিছু হচ্ছে, কিন্তু ইরানের আধ্যাত্মিক গুরু একজনই, কি হচ্ছে আলী খামেনি একজনই আধ্যাত্মিক গুরু, তার জন্য কি কোনো ইলেকশন হয়? সমস্ত ইরানবাসী যেই দলের প্রেসিডেন্ট হোক, যেই আদর্শের প্রেসিডেন্ট হোক, যেখান থেকে আসুক, প্রত্যেকে আলী খামের হাতে পায়ে দিতে বাধ্য থাকে তারা। এই ইরানিরা দেখাই দিল নেতৃত্ব কাকে বলে, আফগানরা দেখাই দিল নেতৃত্ব কাকে বলে। আমরা সে জায়গায় একটা কম্বাইন নিজেকে সমন্বয় করে একটা লিয়াজুতও যেতে পারি না, আর একক জমা হওয়ার দূরের কথা, আমরা ইসলামকে বিভক্ত করেছি, আমরা দলে দলে নামে নামে বিভক্ত করেছি। এরপরে বলি কি ঐক্য, কি ঐক্য শব্দটা কোথায় পেয়েছে? ঐক্য মানে কি? আবার ভেঙে চুরা আবার ঐক্য, ঐক্য শব্দ কত, ঐক্য হচ্ছে একটা গুণে, ঐক্য মানে হচ্ছে আমাদের সমাজের বাইরে মিলেমিশে থাকবে, এটা আমাদের এটা তো আসলে থাকতে হবে না, আমাদের মতো ফরজ এটা ঐক্য। আবার ঐক্য কি? দল দল করে আবার ঐক্য, দল করতে বলছে, ঐক্য ভেঙে ভেঙে জোড়া লাগাতে বলছে, আমি ভাঙবো কেন এটা বলে, এটাকে ঐক্য দল। ঐক্য মানে এটাকে আগে ভাঙেন, এটা একটা অংশ, এরপর এটাকে ভাঙেন, এটা ভাঙেন, ভেঙে বলে এখন একটু জোড়া দেবেন। ঐক্য মানে এখানে যে ঐক্য বলে এটা আমাদের জোড়া দেবো, জোড়া দেবো কে বলছে? আপনার আগেই তো আপনাকে এক থাকতে হবে। ঐক্য হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল চরিত্র, এটা সামাজিক চরিত্র, এটা রাজনৈতিক শব্দ নয়। ঐক্য শব্দ এটা আমরা এটা রাজনৈতিক শব্দ বানিয়েছি। ইসলামের শব্দ হচ্ছে জামা, এমান। আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্নাহু মান ইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পর তোমরা যারা থাকবে অনেক গন্ডগোল দেখবা, বিভেদ দেখবা। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিল মাহদিয়্যিন, তোমরা সেই সময় আমার সুন্নাহকে এবং খুলাফায়ে রাশিদিন সুন্নাহকে তোমরা অনুসরণ করো। ওয়ালাইকুম বিসসামি ওয়াত তাআহ ওয়াসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামি ওয়াত তাআহ, রাসূল বলতেছেন আর বাযির রাসূলের হাদিস, আমি তোমাদের ওসিয়ত করতেছি যে তোমরা আমির আনুগত্য করো। এখানে আমির থাকবে, ঐক্য শব্দ এখানে আসবে, জমা শব্দ আসবে এখানে। তো এটা কতগুলো মানে না বুঝে কি বলতেছি আমরা নিজেরও বুঝতেছি, এবং অনেকে জমা শব্দ তাবির করি আলাইকুম বিল জামা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা জমাবদ্ধ হও, এটা আমাদের অনেক ইসলামী দলের বেনিফিশিয়াল লেখা আছে, তোমরা সংগঠন করো। জমা মানে কি সংগঠন, জমা মানে হচ্ছে সমস্ত মুসলিম উম্মাহকে হওয়া, ঐক্যবদ্ধ এক হওয়া, এটা মানে জমা। এখন মানে জমা মানে দল করে না, জমার নাম কি দল, দল মানে হিজব মানে দল, জমা মানে দল, জমা মানে হচ্ছে এক দল। আচ্ছা, তারপরে ওয়াহাবি আন্দোলনের কথা বলতেছিলাম, এরা দুটো কাজ করেছিল, কাতাল করেছিল তারা গ্লোবাল কনটেক্সটে বিদেশ শক্তির বিরুদ্ধে, আর নিজের সমাজের মধ্যে তারা দাওয়াতের কাজ করেছিল। এই দাওয়ার কাজগুলো আলা মিনহাজুন নবুওয়া হতে হবে, যেখানে আমির থাকবে, জমা থাকবে, শুরে নিজাম থাকবে, এবং অপ্রাতিষ্ঠানিক সিস্টেমে কাজটা হবে। আমি কেন মাদ্রাসা করতে হবে আমাকে?
মাদ্রাসা করলে খেদমত, না করলে খেদমত কেন? আপনি যে যে অবস্থায় আছেন, আপনি সরকারি অফিসার, আপনি স্কুলের স্টুডেন্ট, আপনি কোন কারখানার কর্মচারী, আপনি একজন আমলা, আপনি একজন দেশের সাধারণ নাগরিক, আপনি কৃষি সমাজের লোক, যে যেখানে আছেন সে সেখানে ইসলামের দাওয়াত দিবেন। ওই এলাকাতে যিনি আলেম আছেন তারা ওই এলাকায় নেতৃত্ব দিবেন। এই অঞ্চলে যারা আলেম আছেন অবশ্যই তাকে তাওহীদবাদী হতে হবে, অবশ্যই তাকে আহলে সুন্নাত জামাত আকীদা গ্রহণ করতে হবে, অবশ্যই তাকে সহিহ মানহাজ তাকে বুঝতে হবে, তিনি এই অঞ্চলের নেতৃত্ব দিবেন। একটা সফট পাওয়ার করে আমরা এখন হার্ড পাওয়ার করে তুলছি। আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, অবকাঠামো তৈরি করেছি। মাদ্রাসা করতে হবে, খানকাহ করতে হবে, এতিমখানাত করতে হবে, এই যে একটা ইট পাথর সুরকির একটা প্রতিষ্ঠান খাড়া করতে হবে, আর কলম খাতা নিয়ে আমাদের দল গঠন করতে হবে। কোথায় এটা? মসজিদ তো আল্লাহ আমাকে দিয়েছে, আমাকে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো মসজিদ আছে এখানে। এই মসজিদ হবে আমার রাজনীতির অফিস, এই মসজিদ হবে আমার দাওয়াতের সংগ্রামের প্রাণকেন্দ্র, এই মসজিদ হবে আমার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠানের এটা একটা মার্কাজ, এই মসজিদ হবে মুসল্লিদেরকে জামাতের দিকে আনার কেন্দ্র, এই মসজিদ হবে পুরুষদের মাধ্যমে পুরো অর্থ এলাকায় মেয়েদেরকে মোটিভেশন করার মাধ্যম হবে এই মসজিদ, ছেলেদের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তো করেছিলেন, একটা সমাজকে বিনির্মাণ করেছিলেন, একটা সোসাইটি তৈরি করেছিলেন। আর আমরা প্রতিষ্ঠান তৈরি করতেছি, আমরা দল তৈরি করতেছি। আরেকটা আসেন আনুষ্ঠানিক হারি মাহফিল, সমাবেশ, ইসলাহি মজলিস, সেমিনার। আমি বলে দিয়েছি আগে রমজান পর কোনো সেমিনার আমি আসছি। যেখানে সেমিনার হবে আমাকে বলতে হবে যে এই এলাকার মধ্যে আমিরকে আপনার, এটা আগে ঠিক করতে হবে। যারা আলোচনা করতে আসে তাদেরকে জিজ্ঞেস করতে হবে আপনাদের আমির কে, এটা ঠিক করতে হবে। অমুক বুদ্ধিজীবী, অমুক জ্ঞানী, অমুক শিক্ষক, অমুক লেখক, এসব বলে লাভ বহুত হয়েছে এগুলো। সৈয়দ কুতুব হচ্ছে আর বেশি লেখক আর দেখার দরকার নেই আমাদের। মোহাম্মদ কুতুব যা লিখে ফেলছে, আর নতুন লেখার দরকার নেই আমাদের। এবার আপনারা নিজে আমি দেখতে আসেন, এরপর মানুষকে পথ দেখে এটা প্রচার করে দেবেন আমার কথা সব জায়গায়। যদি আপনাদের একমত হন, একমত হলে কোনো আফসোস নেই আমার এখানে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিবেন, এই লেকচার দেওয়ার জন্য আমরা এসেছি এখানে সবসময় সেমিনার করার জন্য। এই প্রায় 24 বছর আমি সেমিনার করতেছি। 24 বছর আমি পড়ালেখা করে বিদেশ থেকে এসেছি, 2000 সালে এসেছি। 2000 সালে এসে বিয়ে করেছি, এরপর সেমিনার করতেছি। কত সেমিনার করলাম, বুঝে করলাম। আমার যে বিশাল অভিজ্ঞতা সেমিনার, 24 বছর অভিজ্ঞতা আমার সেমিনার করা। ইসলামকে 1 ইঞ্চি মাটিতে আমার এই সেমিনার ইসলামকে বাংলাদেশ এস্টাবলিশ করতে পারবে। নিশ্চয়ই আপনারা বলবেন এর ফায়দা নেই, ফায়দা আছে অবশ্যই। আপনারা আজকে অনেক কথা নিয়ে যাবেন, ফায়দা হবে। কিন্তু এটা হলো কিরকম, আমি মাছ শিকার করলাম, আমি মাছকে নিয়ে আসলাম, সে মাছটা আবার আমার হাত ছাড়া হয়ে গেল। সেমিনার, সিম্পোজিয়াম, দল, মাদ্রাসা, খানকা, প্রতিষ্ঠান, আনুষ্ঠানিকতা, এটা আমার এক মেহনত। যে মেহনতের কিন্তু কোনো স্বাস্থ্যের কোনো ফলাফল নাই। স্বাস্থ্যের ফলাফলের জন্য নবীওয়ালা মেহনতের দিকে যেতে হবে, জমা তৈরি করতে হবে, সমাজ বিপ্লব ঘটাতে হবে, প্রত্যেকটা মসজিদকে দুর্গবদ্ধ করতে হবে, প্রত্যেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তাওহীদের গর্জন শুরু করতে হবে। আবার সবাইকে প্রত্যেকে যে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আমির থাকতে হবে, সে আমির আনুগত্যের জন্য সবাইকে বাধ্য করতে হবে। সেখানে একটা সামাজিক সোশ্যাল প্রভাব তৈরি হবে। আমি স্পষ্ট বলতে পারবো, যারা রাজনীতি করতে চান সংসদে গিয়ে যে পরিবর্তন আনতে পারবেন, তার চেয়ে 10 গুণ শক্তিশালী পরিবর্তন, 100 গুণ 1000 গুণ শক্তিশালী পরিবর্তন আনতে পারবেন যদি সামাজিক একটা প্রেশার গ্রুপ তৈরি করতে পারে। লাখ লাখ মানুষের যারা বলবে, ক্ষমতা যারা আছো, আধিপত্যবাদের সাথে যদি তোমরা আপোষ করো, আমরা এমন এক সামাজিক শক্তি তৈরি করেছি, আমরা তোমাদের বিরুদ্ধে রাজপথে আমরা বিদ্রোহ করবো। আমরা এরকম আপনি এই কি বলে এটাকে প্রেশার গ্রুপ তৈরি করেন, এমন একটা প্রেশার গ্রুপ তৈরি করবেন, ক্ষমতায় যারাই থাকবে বলে দেবেন দুর্নীতি করবো, তোমার 75 থেকে চেয়ার চলে যাবে। কিন্তু আমরা রাজপথে আমরা কিন্তু মোবিলাইজেশন করবো জনগণকে নিয়ে। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করবো। ডাক মসজিদ থেকে, আমার কোনো এমপি সংসদে ঢুকবে না, আমি মসজিদ থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিব, রাষ্ট্রের মস্তক কেঁপে উঠবে আমার হুঙ্কারে। এরকম একজন ইমাম আমরা চাই, একজন নেতা আমরা চাই। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ডাক দিবেন, সংসদে গিয়ে ডাক দেওয়ার দরকার নেই। তার মসজিদে বললে ডাক দিবেন, আর ওইভাবে মসজিদে কথা বলবেন, যাতে মসজিদ থেকে দাঁড়িয়ে কথা বলবেন, আর ওইভাবে সংসদ পাস হবে, তার কথা বলতে হবে। মসজিদ থেকে সিদ্ধান্ত হবে আমাদের, ওই জায়গায় বসে সিদ্ধান্ত দিব, যেখানে জাতীয়বাদীরা থাকবে, যেখানে মুশরিকরা থাকবে, যেখানে আল্লাহর আইনের বিরোধিতাকারী থাকবে, বেপরদা নারীরা যেখানে সংসদ ঢুকবে, আমি ওদের পাশে দাঁড়িয়ে আমি ইসলাম কায়েম করবো ওখানে গিয়ে। আমি মনে করছি এটা আমার সমস্যার সমাধান। আসুন আমরা একটা জমা তৈরি করি আমরা। হ্যাঁ, এখানে অনেকে মনে কষ্ট পেতে পারে, আমাদের ভাইয়েরা, আমাদের সংগঠনের বা আমার বিভিন্ন দলের লোকেরা। যদি দাওয়াতে নিতে গেলেও একটা কথা ছিল, কিন্তু আমাদের মধ্যে দাওয়াত যে ক্ষমতা, এটা অনেক বেশি আমাদের। আমরা যতক্ষণ পর্যন্ত এই জাতিকে একটা উম্মতে পরিণত না করবো, যতক্ষণ পুরো জাতিকে আমরা একটা জমার মধ্যে পরিণত না করবো, ততদিন আমরা এই নানা প্রচলিত সিস্টেমের ভিতরে ঢুকে কোনোদিন সিস্টেমকে পরিবর্তন করা যাবে না কোনোদিন। এটা আমার শেষ কথা।
একটা নিয়মের ভিতরে ঢুকে আপনি নিয়মকে কেমনে পরিবর্তন করবেন? আপনাকে নিয়মকে ভাঙতে হলে আপনাকে বাইরে থেকে এটাকে খণ্ডন করতে হবে, এটাকে বিনাশ করতে হবে, তারপর আপনি নতুন নিয়মকে সেখানে সেটেল করতে পারবেন। রাসূলুল্লাহ